ইফি সেকেন্ড ডেতে অলরেডি একটা শো হয়ে গেছে, কিরকম রেসপন্স পদাতিকের শো? খুবই ভালো রেসপন্স। শুধু ভালো রেসপন্স না, আমি খুবই অবাক হয়েছি। সকাল 11:15 শো ছিল, ইট ওয়াজ অলমোস্ট 80% ফুল। ইট ওয়াজ আ বিগ অডি এবং ফেলিসিটেশন হলো, কোয়েশ্চেন আনসার হলো, প্রচুর মানুষ প্রচুর প্রশ্ন করলেন। আই থিঙ্ক ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। আমার এই নিয়ে পঞ্চম ইফি। এর আগে রাজকাহিনী গেছে, উমা, এক যে ছিল রাজা, বেগম জান, এই চারটে। এই পঞ্চমবার ইফিতে পদাতিক এলো। সো এই নিয়ে আমার 5বার হলো ইফি। প্রত্যেকবারই খুব মজা, এবারও খুব আনন্দ হচ্ছে, মজা হচ্ছে। আচ্ছা, পদাতিকের রিলিজের সময় একটু সমস্যা হচ্ছিল, তো কোনো পদাতিক ফেস্টিভ্যালে ঘুরছে। ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 11তম ফিল্ম ফেস্টিভ্যাল, যেখানে হলো পদাতিকের স্ক্রিনিং হলো। এছাড়া 61st এশিয়া প্যাসিফিক ফিল্ম ফেস্টিভ্যালে পদাতিক গেছে, এটা মালয়েশিয়াতে হচ্ছে এবছর। এছাড়া ইফিতে এসছে। সো অলরেডি 11টা ফেস্টিভ্যালে গেছে, নিউ ইয়র্কে ইনফ্যাক্ট প্রাইজও পেয়েছে। কিন্তু এখনো ওটিটিতে এখন ছাড়বার প্ল্যান নেই, কারণ আমরা আরো ফেস্টিভ্যালে পাঠাচ্ছি। আর কমার্শিয়াল রিলিজটা একটু মানে আনফরচুনেট, বাংলাদেশের রিলিজটাও করা গেল না। এই কলকাতার রিলিজেরও অবভিয়াসলি আর্যিকর ঘটনার জন্য করা গেল না। কিফেও কি দেখতে পাবো আমরা? এটা কিফে কি সিলেক্টেড হয়েছে, কোনো খবর আছে? না, কিফে তো করা খুব মুশকিল। কারণ কিফে এই জন্য করা মুশকিল, কারণ কিফে শুধুমাত্র প্রিমিয়ার নেয়। তো আমার তো অলরেডি এটা শো হয়ে গেছে কেরালায়, লন্ডনে, নিউ ইয়র্কে, সিডনিতে, মেলবোর্নে, নানান জায়গায় এটা অলরেডি প্রিমিয়ার হয়ে গেছে। পরবর্তী প্রজেক্ট কি সেটা এখন বলা যাবে না, পরে। ওকে, থ্যাংক ইউ। আর